ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এবার যেন তিনটা রাজনৈতিক দল মানে অভিযোগের পালা তুলে ধরলো, কে কত বেশি অভিযোগ করতে পারে নানান বিষয়। তার মধ্যে যেটা দাঁড়ালো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেই বলতে গেলে এক ধরনের অচল করা। কারণ তিনটা পক্ষই বলছে যে কিছু উপদেষ্টা কিছু উপদেষ্টা কিছু উপদেষ্টা, এই কিছু কিছু জোড়া দিলে সরকারের আর থাকে কি? এটা হলো আমার প্রশ্ন। প্রশাসনে ভাগ বাটোয়ারা হচ্ছে, কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চাই এনসিপি। এটা অবশ্য শুরু হয়েছে বিএনপি যখন বলল যে বিতর্কিত বা দলীয় উপদেষ্টাদেরকে বাদ দিতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এবং আহ্বান জানালো যে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মুডে চলে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের মুডে চলে যেতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার না হলেও এই সরকারকে সেই রকমই নিরপেক্ষ থাকতে হবে। ওই অর্থে বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের মতন হইতে হবে। এখন এনসিপি এর সাথে আর একটা জিনিস বলছে যে প্রশাসনের বদলি পদায়নে ভাগ বাটোয়ারা হচ্ছে, ডিসিএসপি ভাগাভাগি হচ্ছে। এই কথা কিন্তু তারা বলছে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আরো যেসব তথ্য বেরোচ্ছে, জনপ্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হচ্ছে? নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা? কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনে বিভিন্ন ভাগ বাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি